ভেবেছিলাম স্বামী সন্তান নিয়ে একটা সুন্দর সংসার হবে আমার, কিন্তু আমার ছোট বোনের জন্য আমার সংসার করা হয়ে উঠল না। আমি আমার স্বামীকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমরা যখন বিয়ে করি তখন আমার স্বামীর কোনো চাকরি ছিল না, ও ছিল বেকার। আর এই কারণে আমার বাবা মা আমাদের বিয়েটা মেনে নিতে পারেনি। বিয়ের 1 বছরে আমি এবং আমার স্বামী খুব কষ্ট করে চলি। 1 বছর পরে আমার স্বামীর খুব ভালো একটা কোম্পানিতে জব হয়, তবে ওর প্রথম দিকে স্যালারি ছিল মাত্র 25,000 টাকা। সেই টাকা দিয়েই আমি, আমার স্বামী, আমার শ্বশুর শাশুড়ি এবং আমাদের ছোট একটা ননদ সবাইকে মিলে আমরা একটু কষ্ট করে হলেও চলতাম, কারণ আমার শ্বশুর ছিল একটু বয়স্ক, সে তেমন কিছু করতে পারতো না। এভাবে চলতে চলতে হঠাৎ একদিন আমার স্বামী অফিস থেকে এসে আমাকে বলছে, এভাবে এই বেতনের চাকরি আমার করতে ইচ্ছা করছে না, কারণ এইভাবে বেতন পেয়ে আমি সংসার চালাতে পারছি না, আমি প্রবাসে যেতে চাই। তুমি আমাকে তোমার বাবার বাড়ি থেকে 5 লক্ষ টাকা এনে দাও। তখন আমি আমার স্বামীকে বুঝিয়ে বললাম, দেখো আমি এই অবস্থায় আমার বাবাকে কিভাবে বলবো এই টাকার কথা, তুমি তো সব কিছুই জানো। তখন আমাকে বলছে, তুমি যেভাবে পারো টাকা এনে দাও, আমি বিদেশ থেকে এসে তোমার বাবাকে শোধ করে দিব। কি আর করবো, স্বামী আমাকে বারবার বলছে। তো সব কিছু বুঝেও আমার বাবার বাড়িতে আমি গিয়ে বাবা আমাকে বললাম। তখন আমার কথা শুনে সবাই একটু টেনশনে পড়ে গেল, কারণ এত তাড়াতাড়ি 5 লক্ষ টাকা আমার বাবা মা কোথা থেকে ম্যানেজ করে দিবে। এর মধ্যে আমার ছোট বোন বলে বসলো, আপা আমার কাছে 5 লক্ষ টাকা আছে, আমি যে স্যালারি পাই সেখান থেকে গুছিয়ে গুছিয়ে আমি 5 লক্ষ টাকা জমিয়েছি, তোমার লাগলে তুমি আমার কাছ থেকে নিতে পারো, আমি দিতে পারবো। আমার ছোট বোন আবার একটা ভালো কোম্পানিতে জব করে, তো সেখান থেকে সে স্যালারি থেকে গুছিয়ে গুছিয়ে নাকি টাকা জমিয়েছে। তবে আমি বুঝতে পারলাম না আমার বোন এত সহজে আমার স্বামীর জন্য টাকা দিয়ে দিচ্ছে। তখন আসলে কোনো কিছু না বুঝে ওর কাছ থেকে টাকাটা নিয়ে গিয়ে আমি আমার স্বামীকে দিয়ে দিলাম। তারপরে আমার স্বামী বিদেশে চলে যায়। বিদেশে চলে যাওয়ার পর আমার সাথে বেশ কিছুদিন সম্পর্ক ভালোই ছিল, কথাবার্তা বলতো, যোগাযোগ করতো। কিন্তু 6 মাস পার হওয়ার পর থেকেই আমার স্বামী আমাকে রেগুলার ফোন করতো না, আমি ফোন দিলে ফোন রিসিভ করতো না, সেরকম কোনো যোগাযোগ আমাদের মধ্যে হতো না। কিন্তু আমি খেয়াল করতাম আমার স্বামী আমার বোনকে ফোন করতো, আমার বোনের সাথে কথা বলতো, অনেক হাসি ঠাট্টা করতো, আমার বোনও কথা বলতো, খুব ভালোভাবেই ওদের সম্পর্কটা তৈরি হচ্ছিল, যেটা আমি বুঝতে পারছিলাম। কিন্তু আমি এটা বুঝিনি যে এই সম্পর্ক ওদের বিয়ে পর্যন্ত গড়িয়ে যাবে। আমি এতদিন জানতাম আমার স্বামী ইমোতে আমার সাথে কথা বলে প্রবাসে গিয়ে, কিন্তু এটা বুঝতে পারিনি যে আমার স্বামী প্রবাসে যাওয়ার নাম করে আমাকে মিথ্যা কথা বলে ঠকিয়ে আমার বোন যেখানে জব করে সেখানে গিয়ে বাসা ভাড়া করে আমার বোনকে বিয়ে করে সেখানে আমার বোনের সাথে থাকা শুরু করেছে। এটা আমি কখনোই বুঝতে পারিনি। আমার স্বামী আমাকে ঠকিয়েছে, আমার বোন, নিজের মায়ের পেটের বোন হয়ে আমাকে ঠকিয়ে আমার সংসার ভেঙে দিল। আমি এটা কখনো ভাবতেও পারিনি আমার স্বামী আমার বোন মিলে আমার জীবনটা এভাবে নষ্ট করে দিবে। আমার স্বামীকে আমি যখনই এই সমস্ত কথা বলতে গেলাম তখনই আমাকে ডিভোর্সের হুমকি দিয়ে দিল। আর হুমকি কি, কিছুদিনের মধ্যে আমাকে ডিভোর্সের লেটারও পাঠিয়ে দিল। আমার স্বামী আমার একটা মাত্র সন্তান, সেই সন্তানের কথাটা পর্যন্ত চিন্তা করলো না, আমার বোনও চিন্তা করলো না। আমার সন্তান, আমার জীবন, ওরা দুজন মিলে একদম শেষ করে দিল। আমার স্বামীকে আমি শুধু প্রশ্ন করেছিলাম, তুমি আমার বোনের কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়েছো, এই টাকাটা ওকে দিয়ে দিতে। তুমি টাকাটা দেওয়ার ভয়ে আমার বোনকে বিয়ে করে নিলে, তুমি আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিলে। আমাকে শুধু টাকা দেওয়ার ভয়ে তুমি আমার জীবন নষ্ট করে দিলে, আমার বোনকে তুমি তোমার বউ করে নিলে। এই কথা বলার সাথে সাথে বিশ্বাস করো আপু, আমাকে এত মারধর করেছে যেটা বলার নয়। তারপর থেকে আমি আর আমার স্বামীর বাসায় নেই, আমি এখন আমার বাবার বাড়িতে চলে এসেছি আমার সন্তানকে নিয়ে। আমার ছোট বোনের সাথে আমার পরিবারের কারো কোনো যোগাযোগ নাই। এটা হচ্ছে একটা স্টোরি। আমি এই স্টোরিটা একটা লাইভ শোতে দেখেছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। খুব কষ্ট লেগেছে, আমার খুব খারাপ লেগেছে, কারণ বোন হয়ে বোনের সংসার ভাঙা মানে বুঝতে পারছেন অনেক বড় কিন্তু ইস্যু। তো যাই হোক, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।